হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শকবৃন্দ। পবিত্র মহাশিবরাত্রি ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 26শে ফেব্রুয়ারি বুধবার নাকি 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার? দর্শক বন্ধুরা, 2025 সালে এই পবিত্র মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী তিথি 26শে ফেব্রুয়ারি বুধবার ও 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই দুদিন ব্যাপী রয়েছে। ফলস্বরূপ এই বছর শিবরাত্রি সঠিক দিন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি পবিত্র মহাশিবরাত্রির সঠিক দিনক্ষণ, 4 প্রহর পূজার সঠিক সময়সূচি, নিশীথকালের পূজার সঠিক সময়সূচি, কোন প্রহরে কী দিয়ে মহাদেবের অভিষেক করতে হয় এবং কোন মন্ত্র উচ্চারণ করতে হয়, অতি সহজে বাড়িতে কিভাবে শিবরাত্রি পালন করা যায়, শিবরাত্রি ব্রত মাহাত্ম্য ও পরদিন পালনের সঠিক সময়সূচি আপনাদের প্রদান করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় শিব শম্ভু। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এদিন শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন দেবাদিদেব মহাদেব। এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয়। পুরাণ অনুসারে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী। মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিব শঙ্করের উপাসনা করলে জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করা যায়। এবছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11:10 এবং চতুর্দশী তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:56। শাস্ত্রমতে প্রদোষকালে বা নিশীথকালে ভগবান শিবের পুজো করা উচিত। এ কারণে যারা শৈবগণ অর্থাৎ শিব ভক্ত তারা 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালন করবেন। তবে যারা বৈষ্ণবগণ অর্থাৎ কৃষ্ণ ভক্ত তাদের উদয়তিথি মেনে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহাশিবরাত্রি করতে হবে, কারণ 26শে ফেব্রুয়ারি ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশী। নিশীতাকাল অর্থাৎ মধ্যরাত্রে মহাশিবরাত্রির পুজো করা হয়ে থাকে। এই বছর মহাশিবরাত্রির পুণ্যক্ষণে নিশীথকাল শুরু হচ্ছে 27শে ফেব্রুয়ারি রাত 12:15 থেকে রাত 1:04 পর্যন্ত। মোট 49 মিনিট স্থায়ী হবে নিশীথকাল পুজো। এই সময়টা পুজোর সর্বশ্রেষ্ঠ সময়। এবার আপনাদের জানিয়ে দেব মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর সময়সূচি। মহাশিবরাত্রির পুজো 4 প্রহরে করা অধিক ফলপ্রদায়ী হয়ে থাকে। 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রির 4 প্রহরের পুজো শুরু হয়ে যাবে। প্রথম প্রহর পুজোর সময় শুরু হচ্ছে সন্ধ্যা 6:19 থেকে রাত 9:26 পর্যন্ত। প্রথম প্রহরে দুধ দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয়। মহাদেবের মাথায় দুধ ঢালার সময় এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। ইদং স্নানীয় দুগ্ধম ওং হং ঈশানায় নমঃ। রাত্রে দ্বিতীয় প্রহর পুজোর সময় শুরু হচ্ছে রাত 9:26 থেকে রাত 12:34 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে দই দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয়। মহাদেবের মাথায় দই ঢালার সময় এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। ইদং স্নানীয়ং দৌধি ওং হং অঘোরায় নমঃ।
মধ্যরাতে বা নিশীথকালের পুজোর সময় নিশীথকাল অর্থাৎ মধ্যরাত্রে মহাশিবরাত্রির পুজো করা হয়ে থাকে। এই বছর মহাশিবরাত্রির পূর্ণক্ষণে নিশীথকাল শুরু হচ্ছে 27শে ফেব্রুয়ারি রাত 12টা 15 মিনিট থেকে রাত 1টা 4 মিনিট পর্যন্ত। মোট 49 মিনিট স্থায়ী হবে নিশীথকাল পুজো। এই সময়টা পুজোর সর্বশ্রেষ্ঠ সময়। রাত্রি তৃতীয় প্রহর পুজোর সময় শুরু হচ্ছে মাঝরাত 12টা 34 মিনিট থেকে ভোর রাত 3টে 41 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরে ঘি দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয়। মহাদেবের মাথায় ঘি ঢালার সময় এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। ইদং স্নানীয়ং ঘৃতং ওং হং বামদেবায় নমঃ। রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময় শুরু হচ্ছে ভোর রাত 3টে 41 মিনিট থেকে সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরে মধু দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয়। মহাদেবের মাথায় মধু ঢালার সময় এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। ইদং স্নানীয়ং মধুহং সদ্বজাতায় নমঃ। এবার আপনাদের জানিয়ে দেব মহাশিবরাত্রির পুজোর মাহাত্ম্য। ভগবান শিবকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী। মহাশিবরাত্রি তিথিতেই পার্বতীর তপস্যা সফল হয়। মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য এদিন উপবাস করেন ও শিবের আরাধনা করেন। এছাড়াও এই তিথিতে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব। তাই এটি মহাদেবের প্রাকট্যোৎসব হিসাবেও পরিচিত। এই তিথিতে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায়। মহাশিবরাত্রির পুজোর নিয়ম। এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে শিব ও পার্বতীকে প্রণাম করে পুজোর সংকল্প গ্রহণ করুন। এরপর গঙ্গাজল মেশানো জলে স্নান করুন। নতুন ও স্বচ্ছ পোশাক পরে সূর্যকে অর্ঘ্য দিন। মন্দিরে গিয়ে দুধ গঙ্গাজল দিয়ে শিবের অভিষেক করুন। এছাড়াও বাড়িতে একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে শিবের প্রতিমা রাখুন। দুধ গঙ্গাজল দিয়ে সেই প্রতিমার অভিষেক করুন। এরপর পঞ্চপাচার নিয়মে শিব ও পার্বতীর অভিষেক করুন। যে কোনো পুজোর প্রধান উপকরণ হলো ফুল। ভগবান শিবকে দুধ ঘি মধু মাখিয়ে স্নান করানো হয়। ডাবের জল বা গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়। এরপর বেলপাতা আর আকন্দের মালা দিয়ে পুজো দেওয়া হয়। ভোলানাথের প্রিয় ফুল হলো নীলকণ্ঠ, অপরাজিতা, আকন্দ আর হলুদ কলকে। এই 3 ফুলই মহাদেবকে নিবেদন করতে হবে। এছাড়াও নিবেদন করতে হবে ধূত্র ফুল। শিবলিঙ্গ স্নান করিয়ে ভক্তি ভরে পুজো দিন এই 3 ফুল দিয়ে। আকন্দের মালা শিবরাত্রির দিনে বিশেষ তাৎপর্যপূর্ণ, কাজেই এই ফুলটিকে ভুললে কিন্তু চলবে না। এছাড়াও 5 রকম গোটা ফল ভগবান শিবকে নিবেদন করতে হবে। শিবরাত্রির পরের দিন মহাদেবের পুজো করে সেই প্রসাদ গ্রহণ করে পারণ সারতে হবে, অর্থাৎ শিবরাত্রির উপবাস ভাঙতে হবে। শিবরাত্রির পারণের সঠিক সময় 27শে ফেব্রুয়ারি সকাল 6টা 50 মিনিট থেকে 8টা 54 মিনিটের মধ্যে। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।